দর্শক, এবারে আমরা চট্টগ্রামে আপনাদের নিয়ে যেতে চাই এবং সেখানে এই দিনটির আয়োজন কেমন চলছে সে খবরাখবর আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করব। চট্টগ্রামে কি অবস্থা দেখছেন যদি আমাদেরকে জানাতেন। ইসলামী ছাত্র শিবির বিজয় মিছিল করার জন্য তারা তাদের যে প্রস্তুতি সেটি সেরে নিচ্ছে এবং তাদের স্লোগান এখন একটি, অর্থাৎ গত বছর যে স্লোগান তারা দিয়েছিল পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, সেই স্লোগান আসলে তারা এখন দিচ্ছে। পাশাপাশি তারা এই যে হত্যাকারী যারা এখনো ধরা পড়েনি তাদের বিচারের দাবি জানাচ্ছেন। তাদের ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই স্লোগান তারা দিচ্ছেন। অর্থাৎ বিজয়ের 8 বছর পরে এসেও হত্যাকারীরা এখনো বাইরে অবস্থান করছে, সেটির জন্য কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা একটু দু একজনের সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করব। আজকে 1 বছর পূর্ণ হলো, আজকে 1 বছর পূর্ণ হওয়ার পর আপনাদের অনুভূতি কি বলতে চান? আমাদের আজকে অনেক আনন্দের বিষয়। এটা হচ্ছে স্বৈরাচারকে আমরা এই দিনে এই দেশ থেকে তাড়াইতে পারছি, সেই জন্য আজকে আমাদের অনেক আনন্দের দিন। আমরা যদি একটু কথা বলি, 1 বছর তো হলো, কেমন আপনাদের কি বলার আছে আর প্রত্যাশা কোথায়, প্রাপ্তির জায়গা কোথায়, অপ্রাপ্তির জায়গা কোথায়? আসলে আমাদের প্রাপ্তির জায়গা হলো এই দিনটা যে আমরা দেখতে পাচ্ছি, সেটা মানে 1 বছর হওয়ার পর আমরা তো একটা শান্তিপূর্ণ পরিবেশে দেখতে পাচ্ছি। এটাই হলো আমাদের মানে একটা কি বলবো, আপনার কাছে যদি একটু জানতে চাই আসলে কেমন লাগছে, কি চাওয়ার আছে আসলে? এটা আসলে একটা স্বপ্ন ছিল যে ফ্যাসিনা দেশ থেকে আজও পালাবে, এই দিনটা আমাদের আজাদির দিন। এই জন্য সবাই একসাথে বলি ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। শুনছিলেন আসলে এভাবে এখানে যারা শিবিরের কর্মী যারা আছেন তাদের সবারই কিন্তু চাওয়া একটি, অর্থাৎ আগামীতে যে সরকারি আসুক, এই সরকার যতদিন আছে যেন দ্রুত নির্বাচন, দ্রুত যেন বিচারের ব্যবস্থা, সংস্কারের কার্যক্রম যেন দ্রুত করা হয়, সে বিষয়টি তাদের চাওয়া। পাশাপাশি হত্যাকারী যারা বাইরে আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা। কিছুক্ষণের মধ্যে তাদের যে বিজয় মিছিল সেটি বহদ্দার থেকে শুরু হয়ে 16 সভা অর্থাৎ আন্দোলনের যে সূতিকাগার সেদিকে যাওয়ার কথা রয়েছে। দর্শক, ইবেন মীর আমাদের সাথে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে। চারপাশে স্লোগান দেওয়া হচ্ছে, তাই বোধহয় কথা শুনতে একটু অসুবিধা হচ্ছিল, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন। কনিক, দেখতে পাচ্ছি বৃষ্টিও শুরু হয়ে গেছে, এর মধ্যেই আয়োজন চলছে। সারাদিনের আয়োজনগুলো কি আজকে ময়মনসিংহে যদি আমাদেরকে জানাতেন। মঞ্জুর, আমরা বর্তমানে এখন ময়মনসিংহের দিগারকান্দা বাইপাস এলাকায় আছি এবং এই মুহূর্তে এখানে জুলাইয়ের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ চলছে। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক সকাল 10টায় এই জায়গায় অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। আজকের এই দিনটিকে যেমন ভাবে শহীদদেরকে স্মরণ করা হচ্ছে, ঠিক তেমনি ভাবে আনন্দ উদযাপনও কিন্তু করা হচ্ছে আজকের এই দিনটিতে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এখন এই বৃষ্টির মধ্যেই আজকের এই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যারা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এখানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু আজকের এই দিনটিতে শহীদদেরকে আজকে দিনব্যাপী সারা দেশের মতো আজকে ময়মনসিংহ জেলা এবং বিভিন্ন উপজেলায় নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন বিভিন্ন রাজনৈতিক দলগুলিও তারা বিজয় র্যালি তারা করবেন, বিভিন্ন সময় নির্ধারণ করেছেন। জেলা প্রশাসন থেকেও যে সকল শহীদের স্বজনরা আছেন তাদের এক ধরনের সম্মিলন করে তাদের সম্মানেও বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বলা চলে যে আজকের দিনটিতে যেভাবে শেখ হাসিনা পলায়ন ঘটেছিল এবং এই যে সাধারণ মানুষ, ছাত্র জনতার নেতৃত্বে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, সেই দিনটিকে নানানভাবে স্মরণ করে রাখার জন্যই কিন্তু আজকে সারা দেশব্যাপী কিন্তু এই কর্মসূচি পালন করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের নানা ধরনের যে সকল কর্মকাণ্ড রয়েছে বিশেষ করে ময়মনসিংহ জেলায় এবং সারা দেশে, সেই বিষয়গুলিও প্রদর্শনী করা হচ্ছে। বিভিন্ন ধরনের আয়োজনও কিন্তু এখানে রাখা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও স্মরণ করা হচ্ছে, শহীদদেরকে স্মরণ করা হচ্ছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।
মঞ্জুর, এর বাইরেও বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা আছে, আর রাজনৈতিক দলগুলির নানা ধরনের কর্মসূচি রয়েছে। আজকের এই দিনটিতে যে সকল সাধারণ শ্রেণীর পেশার মানুষ আছেন তারা প্রত্যেকেই বলছেন যে বৈষম্য দূর করার জন্য এই দেশে ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল এবং একটি গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই স্পিডকে ধারণ করে আগামী দিনে যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন মানুষের কল্যাণে কাজ করে, কোনো ধরনের ভেদাভেদ যেন না থাকে এই দেশে, এই সমাজে সকল শ্রেণী জায়গায় সকল জায়গায় যেন সমতা প্রতিষ্ঠিত হয় এবং কোনো ধরনের বৈষম্যের শিকার যেন কেউ কখনো না হয়, সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য কিন্তু বলছেন। এবং এই মুহূর্তে দিনব্যাপী কিন্তু কর্মসূচি রয়েছে, নানা ধরনের কর্মসূচি এরপরেও কিন্তু আছে। মঞ্জুর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে বরিশাল নিয়ে যেতে চাই। সেখান থেকে কাউসার হোসেন রানা আমাদের সাথে যোগ দিচ্ছেন। কাউসার, এই মুহূর্তে বরিশালে কি ধরনের আয়োজন দেখছেন বা সারাদিন জুড়ে আসলে সেখানে কি কি ধরনের আয়োজন রয়েছে যদি জানাতেন? মালিকর, এর আগে জানাচ্ছিলাম যে বরিশালে 5ই আগস্ট উপলক্ষে গ্রাফিতি উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। এই সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের এই দিনটি ঘিরে সারা দিনব্যাপী কিন্তু জেলা প্রশাসন বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনভর কর্মসূচি রয়েছে, যার শুরুটা হয়েছে এই গ্রাফিতি উদ্বোধনের মধ্যে দিয়ে। এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের শিল্পকলা একাডেমিতে, যেখানে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শর্ট ফিল্ম প্রতিযোগিতা রয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হবে। এছাড়া বরিশালের বিএম কলেজে র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে জুলাই আন্দোলন কেন্দ্রিক যে নানান বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে জাদুঘর উদ্বোধন রয়েছে। এবং এছাড়াও বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল রয়েছে জামায়াতে ইসলামের গণমিছিল এবং তারপরে রয়েছে এনসিপির গণমিছিল। অর্থাৎ দিনটিকে ঘিরে কিন্তু সারাদিনই প্রশাসন এবং সরকারি বেসরকারি এবং বিভিন্ন যে সংগঠন রাজনৈতিক সামাজিক তাদের কিন্তু দিনভর কর্মসূচিগুলো রয়েছে। আমরা একে একে এগুলো আপনাদেরকে জানাতে পারবো। এবং সকালে বরিশালের আমতলার মোড়, বরিশাল নগরীর আমতলার মোড়ে গ্রাফিতি কার্ড উদ্বোধন করা হয়, যেটি বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই গ্রাফিতি অঙ্কন করেছে। সেখানে বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, বরিশালের মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি, বরিশালের পুলিশ সুপার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এবং এই দিনটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়, বরিশালের বিএম কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি জানাচ্ছিলাম যে এছাড়াও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে গণসংহতি আন্দোলন এবং নানান যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে প্রতিটি ঘন্টায় বলা যায় যে একেবারে বিকেল পর্যন্ত রয়েছে। তো এই ছিল বরিশালের আজকের দিনের নানান কর্মসূচির অংশবিশেষ। অনেক ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জেলা থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম কোথায় আসলে কি ধরনের আয়োজন চলছে।